একজন সাধারণ মেয়েও মাঝে মাঝে কিছু অসাধারণ কাজ করে ফেলতে পারে। আমিও খানিকটা সেই পথেই এগিয়েছি। ঐতিহ্য, এবার তো আমাদের কাজ শুরু করতে হবে, আর সেক্ষেত্রে তোমাকে একটু কোঅপারেট করতে হবে। দেখো, সেদিন তুমি কোনো রকম কোঅপারেট করোনি, তবু তোমার জামিন পাওয়া গেছে। দেখো, সেটা একটা হয়েছে, কিন্তু এখন তো হিয়ারিং শুরু হবে, তোমাকে সামনে বসিয়ে নানান রকম জিজ্ঞাসাবাদ করবে, আর তখন যদি তুমি ওই একই কথা বলে চুপ করে যাও তাহলে তো কেসটা এগোবেই না। ঐতিহ্য, তুমি নিজের জন্য না হোক, তোমার পরিবারের জন্য, এই মেয়েটির জন্য তুমি একটু কোঅপারেট করো, একটু সত্যি কথা বলো। দেখো, তুমি যেদিন কলকাতায় গিয়েছিলে ঠিক সেই দিনই শ্রীময়ী সেনগুপ্ত কিডন্যাপ হয়, আর শ্রীময়ী সেনগুপ্ত কিডন্যাপ হওয়ার সঙ্গে তোমার কলকাতা যাওয়ার সঙ্গে একটা মিল খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দিঠি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে। হ্যাঁ দিঠি, কি কি তথ্য প্রমাণ তোমার কাছে আছে তুমি আমার কাছে প্লেস করো। তুমি গাড়িতে আস্তে আস্তে বলেছিলে যে তুমি এখানে এসে দেবে। হ্যাঁ স্যার, আমি বলছি। ও সেদিন এখান থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট যায়। ওর কম্পিটিটিভ টেস্টের জন্য আরও কিছু বইয়ের দরকার ছিল, সেগুলোই কিনতে গেছিল। তারপর সেখান থেকে ও ওর এক বন্ধুকে ফোন করে ভবানীপুরে যায়। এই নতুন জীবন, পড়াশুনো, এই নিয়ে সেখানে ডিসকাশন হয়। এই বন্ধু ওর স্কুলের বন্ধু, যে এখন ওয়েল এস্টাবলিশড, অনেক বড় চাকরি করে, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছে। তাই ঐতিহ্যের তার কথা মনে পড়েছিল। বন্ধুর নাম প্রতীক রায়। ঠিক বলছি ঐতিহ্য? হ্যাঁ কি না সেটা বলো। কথা না হয় নাই বললে, কিন্তু ঠিক বলছি না ভুল বলছি? আমি জানি আমি ঠিক বলছি। আমার কাছে সমস্ত ভয়েস রেকর্ড আছে। আমার মায়ের কিডন্যাপিং এর সময় ও কোথায় ছিল সেই রেকর্ড আমার কাছে আছে। একজন মানুষের পক্ষে ফিজিক্যালি ভবানীপুরে থেকে একই সময় সাদার্ন অ্যাভিনিউতে গিয়ে একজন মানুষকে কিডন্যাপ করা সম্ভব নয়। প্রমাণের ভার বিচারকের হাতে। কি চাও তুমি? তুমি কেন চাইছো আমি বেঁচে থাকি? আমার সঙ্গে তোমার যোগাযোগ রাখতে ইচ্ছে না করে তুমি রেখো না, আমি আর কোনোদিনও আসবো না। কিন্তু এই সময়টায় আমাকে তোমার পাশে থাকতে দাও ঐতিহ্য। তুমি বেঁচে থাকবে তোমার পরিবারের জন্য, তোমার কাছের মানুষদের জন্য। আমি তোমার কেউ নেই, তোমার পরিবারেরও কেউ নই, আর তোমার কাছের মানুষদের মধ্যেও পড়ি না। তবে হ্যাঁ, তুমি বেঁচে থাকলে আমি ভালো থাকবো, যেখানেই থাকি ভালো থাকবো। দিঠি, তোমার কাছে এই প্রমাণগুলো আছে? দেখুন, আমরা ঠিক যেইভাবে সাপোর্ট চাইছি দিঠি কিন্তু আমাদের সেভাবে সাপোর্ট করছে, আমাদের লোকও কাজ করছে। কিন্তু ঐতিহ্যের সঙ্গে আমাদের একটু কথা বলা দরকার, তাই আমরা এসেছি। দেখো ঐতিহ্য, আমরা সবাই মিলে এত চেষ্টা করছি। ঐতিহ্য, এটা 2-1 দিনের মামলা, বেশি দূর এগোবেও না। তোমাকে জামিন করাতে পেরেছি, এবার আমি তোমাকে কোর্টের আওতা থেকে বার করতে চাই। কারণ তুমি কোনো অন্যায় করনি, বরং তুমি একজনের উপকার করেছো। হ্যাঁ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি একজনকে বাঁচিয়েছো। দেখো ঐতিহ্য, আমার একটাই প্রশ্ন, আমি জানি নিশ্চিত তুমি ঠিক জানো যে শ্রীময়ী সেনগুপ্তকে কে কিডন্যাপ করেছে এবং কে তাকে মেরে ফেলতে চেয়েছিল। ঐতিহ্য, প্লিজ, সে কে? এই সত্যিটা শুধু বলো। আমার কথা কেউ বিশ্বাস করবে না। কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না তার উপর সত্য নির্ধারণ হয় না ঐতিহ্য।
এখানে সত্যটা ফ্যাক্টর, এখানে তুমিটা ফ্যাক্টর নও। সত্যিটা সবসময় সত্যিই থাকে। তুমি প্লিজ বলো আমাদের হাতে সময় নেই, জানতে হবে ব্যাপারটা। বললাম তো, আমার কথা কেউ বিশ্বাস করবে না। তবু এইটুকু তো বললে যে এর পিছনে কেউ একজন আছে। আমি ঠিক খুঁজে বার করব। না না মানে? বললাম তো না, তোমার বিপদ হতে পারে। আমার বিপদ হোক বা না হোক তাতে তোমার কি যায় আসে? কোনো একদিন যদি খবর পাও আমি মরে গেছি, তাতে তোমার কি? তুমি তো নিজের জীবন থেকে আমাকে বার করে দিয়েছো ঐতিহ্য। তবে একটা কথা জেনে রেখো, এত সহজে আমি মরব না। কে এই ঘটনার সঙ্গে যুক্ত, কে আমার মাকে খুন করতে চেয়েছিল সেটা বার করে তবেই আমি মরব। দেখো ঐতিহ্য, আমরা কিন্তু ঠিক খুঁজে বার করব। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু এক্ষেত্রে তুমি যদি আমাদেরকে একটু কোঅপারেট করো, মানে কোনো ক্লু যদি তোমার কাছে থাকে সেটা যদি আমাদেরকে একটু বলো, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধে হতো। অন্তত নিজের জন্য না হোক, এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে তুমি কি এইটুকু হেল্প করতে পারো না ঐতিহ্য? এই ছবিগুলো দেখো। এই ছবিগুলো ভালো করে দেখুন। কেউ বিশ্বাস করবে এই মহিলা শ্রীময়ী সেনগুপ্তকে খুন করার বরাত দিয়েছিল বিবেকদাকে? এই ভিডিওটা ভালো করে দেখুন আর কথাগুলো শুনুন। বিবেকদা, উনি যে কাগজটা দিয়েছেন সেটা একবার বের করুন তো। ওনাকে দিন, উনি সই করছেন, আমরা সেই ছবিটাও তুলে রাখবো। দেখুন, আমি ডেসপারেট হয়ে কাজটা করতে বলেছি, তার কিন্তু অনেক কারণ আছে। আর তার প্রধান কারণ হলো এই মহিলাকে না সরালে আপনি আপনার জীবনে কোনো কিছুই একার করে পাবেন না, তাই তো? আপনি কি করে জানলেন? বলছিলাম যে তাহলে আজ রাতেই। মাই গড, দেখলে তো, আমার ছেলেটাকে শুধু শুধু ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল। আমি তোমাকে বলিনি দিঠি, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা পাপি তাপি নই। আমার ছেলের শরীরে ক্রিমিনালের রক্ত নেই। যদি কোনো ভুল কিছু করে থাকে তাহলে সেটা পরিস্থিতির চাপে পড়েই করেছে। এটা তুমি বুঝেছো তো দিঠিমা? দেখো দেখো, আমাদের দিকে আঙুল তোলার আগে তুমি তোমার পরিবারকে গিয়ে একটু বলো যে অপরাধ সবসময় গরিবরা করে না। যাদের কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, সব আছে, অপরাধ তারাও করে। কি জানি, হয়তো তারা বেশি অপরাধ করে। কিন্তু এই মহিলা কে? এনাকে তো চিনতে পারলাম না। আমার বাবা আমার মাকে ডিভোর্স করে যাকে বিয়ে করেছে সেই জুনবো। ঐতিহ্য নিজের দোষ স্বীকার করে নেওয়ার পর আমি একটু কনফিউশনে ছিলাম, কিন্তু ওই মহিলাকে আমি কোনো দিনও সন্দেহের বাইরে রাখিনি। আজ সবটা প্রমাণ হয়ে গেল। ব্যাস, এর থেকে বেশি আর কিছু তো বলার নেই। স্যার, আপনার কাছে এখন সমস্ত প্রমাণ আছে। আমার তো মনে হয় যে এই কেসের হিয়ারিং 1-2 দিনের বেশি দরকার হবে না। এবার তুমি আমার উপর ছেড়ে দাও, বাকিটা আমি করছি। ঐতিহ্য, থ্যাংক ইউ। এইটুকু কোঅপারেশন করবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার তোমার সঙ্গে আমার
2 মিনিটের কথা আছে। একজন ক্রিমিনালের সঙ্গে, একজন খুনির সঙ্গে তোমার কিসের কথা দিঠি? এই কথাগুলো বলার এখন আর কোনো মানে হয় না। অনেক অপমান করেছো আমায়, অনেক ছোট করেছো, আবার অনেক ভালোবেসেছো আমায় ঐতিহ্য। এত ভালোবাসা আমার জীবনে কখনো পাওয়ার কথা ছিল এটা আমি ভাবতেও পারিনি। আমাকে ভালোবেসে এত বড় দায় নিজের কাঁধে চাপিয়ে নিয়েছো তুমি, শুধু তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভুল বুঝেছিল বলে। এরপর সারা জীবন আমি তোমার অভিমানের দাম দেব ঐতিহ্য। আমাকে তোমার জীবন থেকে শুধু ফিরিয়ে দিও না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ফিরিয়ে দিও। দিঠি, দিঠি কি হচ্ছে নাকি? ওঠো, আমাকে ফিরিয়ে দিও। দিঠি ওঠো।